নমস্কার। অবশেষে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো লজিক্যাল ডিসক্রিপেন্সিসের যে তালিকা আছে সেটা প্রকাশ করলো। অবশ্য এখনও কিন্তু সব বুথে সেই তালিকা টাঙানো হয়নি। রাত্রে মানে শনিবার দিন রাত্রে ইআরওদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। এবার সেই তালিকা পাঠানো হলেও প্রকাশ কবে করা হবে সেটা নিয়ে কিন্তু এখনও দ্বন্দ্ব রয়ে যাচ্ছে। যদিও শনিবার দিন অলরেডি তালিকা প্রকাশ করে দেওয়ার কথা, কিন্তু তালিকা এসছেই শনিবার দিন। এবার রবিবার দিন ছুটির দিন, বিভিন্ন জায়গায় টাঙানো হলেও বহু জায়গাতেই কিন্তু এখনও টাঙানো হয়নি। এখান থেকে একটি খবর উঠে আসছে, যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার তথ্য অসঙ্গতি ও আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশের শেষ দিন থাকলেও তা প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন, যেটা আমি একটু আগেই বললাম। বেশি রাতে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ইআরওদের কাছে তালিকার সফট কপি পাঠানো হয়েছে। এরপর সেই তালিকার প্রিন্ট আউট বার করে বিএলওদের মাধ্যমে ইআরওকে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ও ওয়ার্ড অফিসে তালিকা টাঙাতে হবে। মানে পিডিএফ কপি পাঠানো হয়েছে, তারপর সেটাকে প্রিন্ট করে পঞ্চায়েত দপ্তরে এবং ওয়ার্ড অফিসে টাঙাতে হবে। স্বাভাবিকভাবে আজকে হচ্ছে রবিবার, বহু জায়গাতেই টাঙানো যাবে না। আগামীকাল সোমবার, সেটাও আবার ছুটি, যার ফলে প্রিন্ট আউট বের করে সেই তালিকা জনগণের কাছে কবে প্রকাশ করা হবে তাই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে, যেহেতু পরপর দুদিন ছুটি পড়ে গেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল শনিবারের মধ্যে এই তালিকা টাঙাতে হবে। টাঙানোর পর 10 দিন সময় দিতে হবে বাকি শুনানি শেষ করার জন্য। তৃণমূলের অভিযোগ, শনিবারের মধ্যে জনগণের সামনে তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশ না করে সুপ্রিম কোর্টের অবমাননা করেছে নির্বাচন কমিশন। অনেকে বলেছেন যে সফটওয়্যারের মাধ্যমে কমিশন 1 ঘন্টায় 1,36,00,000 নাম মানে তথ্যগত অসঙ্গতির নাম তুলে ধরেছিল, কেন সেই সফটওয়্যার ব্যবহার করে সুপ্রিম কোর্টের যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে এই তালিকা প্রকাশ করা গেল না, আবার রাতে পাঠানো হয়েছে। তথ্যগত অসঙ্গতি 1,20,00,000 নাম রয়েছে আর আনম্যাপ ভোটার রয়েছে টোটাল 32 লক্ষ, মানে 1,52,00,000 নাম টাঙানোর কথা। এছাড়া শুনানিতে বিভিন্ন বড় বড় নেতা মন্ত্রীদেরও ডাকা হয়েছে। বহু মানুষের হৃদরোগে মৃত্যু হয়েছে এই এসআইআর শুনানিতে আসার জন্য। এরকম নানা রকম চিত্র তো দেখাই যাচ্ছে রাজ্য জুড়ে। অনেক জায়গায় আবার বিএলওদেরকেও আক্রান্ত হতে হচ্ছে। আর কমিশন আরও দাবি করেছে, ইতিমধ্যে 78 লক্ষ শুনানি হয়ে গেলেও চূড়ান্ত তালিকা যে 14 তারিখ প্রকাশিত হওয়ার কথা ছিল সেটার ডেট কিন্তু পিছুতে পারে। মানে যেহেতু এখানে তালিকা প্রকাশে বা লিস্ট টাঙাতে দেরি হচ্ছে, তারপরেও আরও 10 দিন, সেই হিসাবে 14 তারিখের মধ্যে কিন্তু এই ফাইনাল তালিকা প্রস্তুত করা সম্ভব নয়। মোটামুটি এই খবরটাই উঠে আসছে। তবে দেখা যাক 14 তারিখ ফাইনাল লিস্ট বেরোয় কিনা। আশা করা যাচ্ছে বেরোবে না। আর আপনাদের এলাকায় কবে লিস্ট টাঙিয়েছে সেটা একবার দেখে নেবেন। আর একটা কথা বলে রাখি, এই যে লিস্টটা টাঙানোর কথা বলা হয়েছে, মানে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের যে লিস্ট, এটার যে কথা বলা হয়েছে না, এটা কিন্তু অনলাইনে দেখা যাবে না। আপনাদের বিএলও, গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড অফিসে কিন্তু এটা টাঙিয়ে দেবে। সেখানে গিয়ে আপনাদের দেখতে হবে। অনেকে ভাবছেন যে অনলাইনে চেক করে দেখে নেবো আপনাদের নাম আছে কিনা, এটা দেখার কিন্তু কোনো রকম উপায় নেই। তাই প্রথমেই বলে দিচ্ছি, যদি আপনাদের নাম চেক করে দেখতে হয় তাহলে অবশ্যই অফিসে চলে যাবেন, অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে, আবারও বলছি, লিস্ট টাঙাতে হয়তো কাল অথবা পরশুও হতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।